পেখমকে দেখে কান্নায় ভেঙে পড়ল আবির। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। শ্রী তো আর টেনশন করতে পারছিল না, তাই তাড়াহুড়ো করে অভিকে ফোন করে সবটা জানিয়ে দেয়। এরপরে অভি এসে সবাইকে জিজ্ঞেস করতে থাকে লাস্ট কখন কার সাথে পেখমের কথা হয়েছিল। শ্রী তখন বলে আমার সাথেই হচ্ছিল, কিন্তু হঠাৎ করে পেখমের ফোনে আর ফোন যাচ্ছে না। আমি তো ভাবলাম হয়তো ফোনটা এমনি কেটে গেছে। এরপর অভি সবাইকে বলে দেয় সমস্ত অফিসারদের যে শহরে কোনো গাড়ি যেন বেরোতে না পারে, সমস্ত গাড়িগুলোকে ভালো করে তল্লাশি করে তারপরেই যেন চেকিং থেকে ছাড়া হয়। এদিক ওদিক সবাই এবারে খুঁজতে শুরু করে দিয়েছে পেখমকে, কিন্তু পেখম কোথায় গেল এটা নিয়েই একটা বড় প্রশ্ন। বাড়ির সবাই খুব চিন্তা করতে থাকে। আবিরের বাবা তখন বলে এবার কিন্তু আমার সত্যি খুব চিন্তা হচ্ছে, মেয়েটার আবার কোনো বিপদ হলো না তো? কি যে হবে, আবিরকে আমরা কি জবাব দেব? তখনই স্বর্ণালী বলে ওই মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে একটা অঘটন ঘটেই চলেছে, আমার আর ভালো লাগছে না। শ্রী তখন বলে মম তুমি চুপ করো, পেখমকে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছো ও একটা মেয়ে, এরপরে আর কত কি বলে তোমাকে সামলাবো আমি সত্যি বুঝতে পারছি না, কিন্তু তুমি দয়া করে আর এরকমটা করো না, এবার একটু নিজেকে সামলাও। এরপর যদি সামলাতে না পারো না মম, তাহলে কিন্তু অনেক বড় বিপদ ঘটতে চলেছে, এই কথাটা ভালো করে মিলিয়ে নিও। এরপরে আবিরের বাবা বলে অনিন্দবাবুদের তো একবার ফোন করে জানানোটা উচিত, অনিন্দবাবু তো কিছুই জানে না মেয়ের সম্পর্কে। স্ত্রী তখন বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ। এরপরেই স্ত্রীর এক বোন ফোন করছে আবিরের শ্বশুরমশাইকে অর্থাৎ পেখমের বাবাকে, আর বলে আঙ্কেল আমি পেখমের জন্য একটা খবর দেব বলে ফোন করলাম। অনিন্দবাবু বলে কি হয়েছে, পেখম ঠিক আছে তো? তখনই সেই মেয়েটা বলে না আঙ্কেল, পেখম না বাড়িতে ফেরেনি, সবাই খুব চিন্তা করছি আমরা। আপনি কি কোনোভাবে জানেন পেখম কোথায় আছে বা আপনার কাছে কি কোনো ফোন করেছিল? তখনই অনিন্দবাবু বলে কই না তো, আমার সাথে তো সেভাবে কোনো কথাই হয়নি। কি হলো তাহলে মেয়েটার? ঠিক আছে তুমি ফোন রাখো আমি আসছি। সুচরিতা বলে কি হয়েছে, কি হয়েছে, পেখমের কোনো খবর পাওয়া গেছে? পেখম ঠিক আছে তো? অনিন্দবাবু বলে পেখম ঠিক নেই, তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে, পেখম নাকি এত রাতেও বাড়িতে ফেরেনি। সুচরিতা শুনেই তো খুব টেনশন করতে থাকে আর বলে মেয়েটার আবার কোনো বিপদ হলো না তো? এই জন্য বারবার আমি মেয়েটাকে সাবধানে থাকতে বলেছিলাম, ও নিশ্চয়ই আবিরকে বাঁচাতে গিয়ে আবার কোনো বিপদে পড়েছে। তখনই অনিন্দবাবু আর সুচরিতা তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে আসে আবিরের বাড়িতে আর বলে আচ্ছা পেখম কোথায় যেতে পারে? স্বর্ণালী তখন বলে সেটা আমরা কি করে জানবো বলুন তো, আপনাদের মেয়ে তো কোনো কথাই শোনে না, নিজের যা মনে হয় সবসময় সেটাই করতে থাকে, আর এক্ষেত্রেও সেটাই করেছে। এই মেয়েটাকে কি আর এমনি এমনি সহ্য হয় না, কিছু কারণ রয়েছে, আর এবারে বুঝতে পারলেন তো কেন ওকে সহ্য করতে পারি না? না বলে কয়ে কোথায় চলে গেল এইভাবে? তখনই অভি বলে আসলে পেখমের সাথে আমারও একবার কথা হয়েছিল, ওকে আমি বলেছিলাম আমার সাথেই ফিরতে, কিন্তু ও তখন বলল ওর কিছু কাজ আছে, আবির বাড়ি ফিরবে তাই আবিরের জন্য কিছু জিনিস কিনতে যেতে হবে। তারপর থেকেই আর পেখমের খোঁজ পাওয়া যাচ্ছে না। তখনই স্ত্রী বলে আচ্ছা রন ওর কোনো ক্ষতি করে দেয়নি তো? অভি তখন বলে হতেই পারে, ওই লোকটাকে তো ধরতেই পারলাম না, ছদ্মবেশে ছিল, একটুর জন্য হাত থেকে বেরিয়ে গেল, সবটাই এখন ভগবানের উপর, কিন্তু আমি বুঝতে পারছি না পেখমকে কোথায় নিয়ে যেতে পারে, পেখমকে তো খুঁজে বার করতেই হবে। এর মধ্যেই আবিরও খুব চিন্তা করতে থাকে। আবির বারবার কনস্টেবলটাকে বলতে থাকে দাদা আপনার ফোনটা একটু দিন না প্লিজ, আমি খুব বিপদে পড়েই চাইছি, না হলে কি চাইতাম বলুন, আমার স্ত্রীর জন্য খুব চিন্তা হচ্ছে। আর ঠিক তখন কনস্টেবল বলে বললাম না আর ফোন দেওয়া যাবে না, অনেক রাত হয়ে গেছে, এবারে তো আমি বড়বাবুর কাছে কেসকে যাব, না না সেটা তো হবে না, ফোন আমি দিতে পারবো না। সারাটা রাত আবির খুব চিন্তায় কাটিয়েছে। পরের দিন সকাল হতেই উকিলবাবুকে নিয়ে আবিরকে ছাড়াতে চলে গেছে আবিরের বাবা আর বলে আবির তুই ঠিক আছিস তো? আবির বলে আমি তো ঠিক আছি, পেখম কোথায়, যার জন্য আমি বাইরে ছাড়া পেলাম সে কোথায়? তখনই আবিরের বাবা বলে আসলে আবির পেখমের না কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, মানে পেখম যে কোথায় কিচ্ছু জানি না, কালকে রাতেও বাড়ি ফেরেনি, আর আবির বুঝতে পারে এর জন্যই ওর মনটা এতটা অস্থির হয়ে গিয়েছিল, আর এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। তার মধ্যে আবির বাড়ি ফিরে এসেছে। স্বর্ণালী তখন বলে তুই ঠিক আছিস তো? আবির তখন বলে হ্যাঁ আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। পেখম কোথায় মা? এর মধ্যেই সবাই খুব অস্থির হয়ে পড়েছে। পেখমের মা বাবাও বলতে থাকে পেখমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ও আদৌ ঠিক আছে তো? এদিকে রন আবারও নতুন ছদ্মবেশ নেবে বলে ঠিক করে, তাই চুলগুলো পুরো কেটে ফেলেছে আর নতুন ছদ্মবেশ নিচ্ছে। এর মধ্যে অভির কাছে ফোন আসে। অভি তখন বলে ঠিক আছে আমরা এক্ষুনি আসছি। আবির তখন বলে কি হয়েছে? তখনই অভি বলে একটা জায়গায় কিছুটা মাটি খোঁড়া দেখতে পাওয়া গেছে, সেখানেই আমরা যাব, চলো। এই বলে বেরিয়ে যায়।
আর তখনই ডেড বডি পাওয়া গেছে একটা, আর তারপর একটা ড্রেসও পাওয়া গেছে, যেটা দেখার পর বুঝতে পারে এটা পেখমের ড্রেস আর পেখমেরই হতে পারে এটা। তার জন্য আবির ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে, এমনটা তো হওয়ার কথা ছিল না, পেখম আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। এ পেখম চোখ খোলো না, চোখ খোলো। বারবার পেখমকে ডাকতে থাকে, কিন্তু পেখম আর কোথায়, পেখম তো নেই। এরপর আবিরকে সান্ত্বনা দেওয়া হয়, জোর করে আবিরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আর অন্যদিকে দেখা যায় যে পিজিসি মেমোরিয়াল স্কুলের হেড স্যার রীতিমতো স্টুডেন্টের সাথে অসভ্যতামি করতে থাকে। যে ভিডিওটা দেখার পর আবির বলে এনাকে উচিত শিক্ষা দিতে হবে। আর আবিরের জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়, যেখানে আবির রীতিমতো ছদ্মবেশ নিয়েছে। কি হতে চলেছে পরবর্তীতে, তাহলে পেখম কি শেষ হয়ে গেল? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারো।